ডিয়ার ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। তো প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত অলরেডি হয়ে গেছে। অর্থাৎ আমরা এর আগের ভিডিওতে বলেছিলাম যে সর্বপ্রথম প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হবে। ঠিক সে আলোকেই দেখুন যে আজকে কিছুক্ষণ আগে মন্ত্রণালয় থেকে নোটিশ করা হয়েছে যে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হবে। দেখুন যে 12টি সিটি কর্পোরেশন ও নরসিংদী ছাড়া রবিবারে খুলে দেওয়া হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। অর্থাৎ আমাদের দেশে 12টি সিটি কর্পোরেশনের প্রাথমিক বিদ্যালয়গুলো এবং শুধুমাত্র নরসিংদী জেলাতে যে জেলখানা ভেঙে সন্ত্রাসীরা পালিয়ে গেছে, ঠিক সেই জন্য এই একটা জেলা বাধিত। আর যে জেলাগুলো আছে সবগুলোই প্রাথমিক বিদ্যালয় একসাথে খুলে দেওয়া হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন উপসচিবের সই করা একটা নোটিশ। এখানে দেখুন যে একই কথাই লেখা আছে যে 12টি সিটি কর্পোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকাসমূহ ব্যতীত নরসিংদী জেলার পুরোটা না, শুধুমাত্র দুটি যেখানে পৌরসভা আছে শুধু সেই পৌরসভা এলাকায় ব্যতীত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়ত্তাধীন সকল প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ড আওতায় লার্নিং সেন্টারসমূহ আগামী 4/8/2024 খ্রিস্টাব্দ রবিবার হইতে শ্রেণী কার্যক্রম অনুমোদিত সময়সূচি অনুযায়ী চালু থাকবে। তো ভিউয়ার্স, এটা যদি কোনো কারণে দেশের অবস্থা খারাপ হয় তাহলে আবারও দেখেন যে কর্তৃপক্ষ যে কোনো সময় কারফিউর সময়সীমা বিবেচনা করে সেটা অবশ্যই প্রাথমিক বিদ্যালয়ের যে বর্তমানে যে বাস্তবতা সেটা অবশ্যই তারা ঠিক করবে। তো এটাই হলো আপডেট। আপনারা যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা আছেন তারা অবশ্যই এখন রেডি হয়ে যান যে আগামী রবিবার থেকে স্কুলে যেতে হচ্ছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন, যাতে পরবর্তী এরকম আপডেট, শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। তো আপনি একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে, কারণ আপনার লাইক কমেন্ট শেয়ারের জন্য ভিডিওটি ভাইরাল হবে এবং আমাদের মতন ইউটিউবাররা ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবে। তো ভিউয়ার্স, আমরা আশা করব প্রতিষ্ঠান খোলার পরে আর কোনো সমস্যা হবে না, আর যেন সমস্যা না হয়। এতে করে আমাদের শিক্ষার ক্ষতি হচ্ছে। আমরা চাইব দেশের উন্নতি হোক, দেশের সবার কল্যাণ হোক এবং শিক্ষার পরিবেশ আগের মতন ফিরে আসুক। এটা নিশ্চিত যে প্রাথমিক বিদ্যালয় খুলে দিয়েছে, তাহলে আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্কুল, কলেজ, মাদ্রাসাও হয়তো বা খোলার একটা সিদ্ধান্ত চলে আসবে। কিন্তু বিশ্ববিদ্যালয় খুলতে এখন অনেক দেরি হবে, কেননা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো রাজনৈতিক একটা জায়গা, সেখানে প্রচুর রাজনীতি হয়। এই জন্য সেখানে রাজনৈতিক বিষয়গুলো বিবেচনা করেই খোলা হবে, সেজন্য একটু সময় লাগবে বলেই মনে করা হচ্ছে। কেননা শিক্ষামন্ত্রী বারবার বলছেন যে শিক্ষার সম্পূর্ণ পরিবেশ ফিরে না আসা পর্যন্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশেষ করে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া যাবে না। সেক্ষেত্রে স্কুল, কলেজ, মাদ্রাসা হয়তো আগামী সপ্তাহের মাঝামাঝি খুলে দেবে, কিন্তু বিশ্ববিদ্যালয় খোলার এখনও সিদ্ধান্ত হয়নি। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।